আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমরা আজকে যে বিষয় নিয়ে একটু লাইভ করতেছি, অল্প সময় নেব, আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, এই স্যাঁতসেঁতে আবহাওয়া, ক্ষণিকে বৃষ্টি আবার ক্ষণিকে রোদ, এর মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের দেখা গেল বিভিন্ন ধরনের রোগগুলো দেখা দিচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ে যে রোগটা বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে ফিভার। আমরা যদি বলি ফিভার দুই ধরনের ফিভার আমরা ফিল করতেছি। একটা হচ্ছে চিকনগুনিয়া আর হচ্ছে ডেঙ্গু ফিভার। আপনারা জানেন যে চিকনগুনিয়া প্রাদুর্ভাবটা বর্তমানে সবচেয়ে বেশি বেড়ে গেছে। আর চিকনগুনিয়া ফিভার হলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়। সেটা হচ্ছে আপনার আমাদের জয়েন্টে জয়েন্টে হাড়ে হাড়ে ব্যথা হবে, পাশাপাশি শরীরে প্রচণ্ড জ্বর থাকবে, 103 ডিগ্রি সেলসিয়াস এর উপরে থাকবে, এবং কি দেখা গেল ভমিটিং হবে, নশিয়া হবে, মাথা ঝিমঝিম করবে, আমরা কোথাও বসতে গেলে দেখা গেলে উঠতে পারবো না, এরকম ব্যথা। আর এই ব্যথার জন্য আমরা কী করবো? প্রথমে আমরা হয়তো চিন্তা করি যে ডাক্তারের কাছে যাবো। ডাক্তারের কাছে গেলে আপনাকে হয়তো বিভিন্ন ধরনের এক্সামিনেশনগুলো দিয়ে থাকে, যে ধরনের পরীক্ষাগুলো দিবে, পরীক্ষাগুলোতে দেখা গেলো আপনি বিভিন্ন ধরনের আসলে কস্টিংয়ের একটা বিষয় থাকে। তো আমরা প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে যদি চিন্তা করি, আমরা যখন বাসা থাকবো, তো সেক্ষেত্রে আমরা নর্মাল যে প্যারাসিটামলগুলো আছে, আমরা প্যারাসিটামলটা চুজ করতে পারি, দিনে 4 বার খেতে পারি। যদি কারো এরকম হলো যে 4টা খাওয়ার পরেও আমার যাচ্ছে না, তাহলে আমরা ডাবল করে খেতে পারি। প্যারাসিটামল 500 মিলিগ্রাম যেটা আছে, এটা আমরা ডাবল করে দিনে 4 বারও খেতে পারি। পাশাপাশি ব্যথাটাকে দ্রুত রিলিফ করার জন্য আমরা কী করতে পারি? ড্যাপ্লাজাকল যেটা আছে, আমরা এটা চুজ করতে পারি। ড্যাপ্লাজাকলটা দিলে হবে কি, যেটা দিলে আমাদের দ্রুত যে পেনটা আছে, পেনটাকে রিলিফ করবে। পাশাপাশি এটা আপনার যে কোনো ব্র্যান্ডেডে চুজ করতে পারেন, আমার রিকোয়েস্ট থাকবে সেটা ড্যাপ্লাজাকল। তো এটা দিলে আমরা দ্রুত কী করবো? রিকভারি করতে পারবো। আর আপনার আরেকটা বিষয় জানেন যে আসলে ডেঙ্গু ফিভারের পাশাপাশি যেটা চিকনগুনিয়া ফিভার, এই ফিভারটা হচ্ছে আপনার মিনিমাম 8 দিন আমার জ্বর থাকার পরে, এটা 8 দিন পরে কিন্তু এটা টেস্ট করলে পরে এটা আসলে নেগেটিভ অথবা পজিটিভ যে কোনো একটা আপনার ইয়েটা আসবে, রেজাল্টটা চলে আসবে। তো এমন তো অবস্থা, আপনারা হতাশ না হয়ে আমরা বাসায় যার যার মতে কী করবো, প্যারাসিটামল রাখার চেষ্টা করব, এবং নিজে এই ধরনের হয়তোবা পদক্ষেপ নেব এবং অন্যকে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।